ছেলেকে হাফেজ বানিয়েছেন। কসম আল্লাহর, কসম আল্লাহর, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আপনার ছেলের সিনায় রব যা দিয়েছেন, রব নিজে বলেন, এটা কি জানো? এটা কি জানো? হুয়া খায়রুন লাকুম, হুয়া খায়রুন লাকুম মিম্মা ইয়াজমাউন। সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্পদ জমা করলে যে পরিমাণ হবে, এই বাচ্চাদের সিনায় আমি যা দিয়েছি তা ওই তুলনায় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি বলে কি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব বলেন, দেখো দেখো দেখো, যার সিনে আমি কোরআন দিয়েছি, এটা না ওস্তাদের যোগ্যতা, না বাবার যোগ্যতা, না ছেলের কৃতিত্ব, আমি দিয়েছি, আমি দিয়েছি। রব বলেন, আমি দিয়েছি, আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছে? রব বলেন, আমি দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন, এটা কেমন জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন, তুমি খুশি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আর কি বলতো? তুমি খুশি হয়ে যেতে পারো। ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু। এই বাচ্চারা কোরআনে কারীম শিখতে গিয়ে 3টা বছর পড়েছে, প্রতিটা হরফে 10 নেকি করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাদের আব্বা আম্মাও পেয়ে গেছে প্রতিটা হরফে 10 নেকি। এই বাচ্চাদের দাদা দাদিও পেয়ে গেছে 10 নেকি, নানা নানিও পেয়ে গেছে 10 নেকি, ওস্তাদরাও পেয়ে গেছে 10 নেকি, যারা এই বাচ্চাদের ওস্তাদের বেতন দিয়েছেন তারাও পেয়ে গেছেন 10 নেকি, যারা বিদ্যুৎ বিল দিয়েছেন তারাও পেয়ে গেছেন 10 নেকি, যারা চাটাই বিছিয়ে দিয়েছেন তারাও পেয়ে গেছেন 10 নেকি, যারা এত সুন্দর বাড়িটা দিয়ে দিয়েছে তারাও পেয়ে গেছেন 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এর বিপরীতে বাংলাদেশের কোনো একটা ব্যবসার কথা আপনি একটু বলেন তো, কোনো একটা শিক্ষার কথা আপনি একটু বলেন তো। হ্যাঁ, কোনো একটা শিক্ষার ব্যাপারে ওই শিক্ষার বিশেষজ্ঞ, যেমন বাংলাদেশে বাংলা ব্যাকরণ, বাংলা ভাষায় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি। এখন বাংলা সাহিত্যের সর্বোচ্চ শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির বাংলা সাহিত্যের বাংলা ডিপার্টমেন্টের প্রধান, সর্বোচ্চ শিক্ষাবিদ বাংলা সাহিত্যে। উনি পারলে 5টা মিনিট বাংলা সাহিত্যের উপরে এভাবে বক্তৃতা দেন, আমাদের বাংলা সাহিত্য যেই পড়বা তার বাবাকে 10টা করে নেকি দেওয়া হবে, মাকে 10টা করে নেকি দেওয়া হবে, দাদাকে 10টা করে নেকি দেওয়া হবে। পারলে একটু কেউ বক্তৃতা দেখতো, যদি দেয় তাকে বলবে পাগল। বলবে না? বলবে না? তা আমি তো বলেছি, তাহলে পারলে আমারও কিছু কও না। হ্যাঁ, কি বলেছি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি হুয়া খায়রুম মিম্মা ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এজন্য আমি বলি, আমি কে, তুমি কে? কোরআনওয়ালা, কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। কি হবো বলেন? কি বানাবো ছেলে মেয়েদেরকে? আবার বলো, কোরআনওয়ালা বানাবো। কি বানাবো? যেহেতু বাংলা লাগবে, তাহলে এবার কোরআনওয়ালা বানায় তাকে কিছু বাংলাও পড়াও, এবার কোরআনওয়ালা বানায় তাকে কিছু ইংরেজিও পড়াও, এবার কোরআনওয়ালা বানায় তাকে যেখানে ইচ্ছে সেখানে পাঠিয়ে দাও। ইনশাআল্লাহ এই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে, কোরআনওয়ালা হয়ে জীবনযাপন করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কথা দূর চলে গেছে। আল্লাহ, এই মাহফিলে আসলে আমার কেন জানি ভাল লাগে। আমরা এবার গিয়া হুজুরকে বলবেন, এক সূরা দিয়ে ভাত খাইতে প্রত্যেকদিন, এক তরকারি দিয়ে ভাত খাইতে ভাল লাগে না। এই হুজুর পাল্টা, প্রত্যেক বছর এক হুজুর, প্রত্যেক বছর এক হুজুর। দিক চাইলের মানুষ থাকছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। قد أفلح من زكاها وقد خاب من دساها। নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। আর নফসটাকে অপরিচ্ছন্ন রেখেছে যে, নাকাম হয়ে গেছে সে। হায় রে, কি পরিমাণ অপরিচ্ছন্ন নফস হইলে, কি পরিমাণ অপরিচ্ছন্ন নফস হইলে এক মহিলার ছবি এভাবে ঝুলাইতে পারে। এবার নাউজুবিল্লাহ কয় না?
আরে এই ছবিটা 80 বছরের ছবিটা না ঝুলাইয়া 30 বছরের ছবিটা ঝুলাইলে ঝুলায় কেন? হ্যাঁ কর না, নাও কর না। হ্যাঁ, আজকের দিনে ছবিটা ঝুলাইতে পারে না? ছবি যেটা ঝুলে এটা কি 80 বছরের না 30 বছরের? আমি 30 বছরের ছবিটা দিয়ে কিনতাম, আমরা কিনতাম, আমরা কি করতাম একটু বুঝাই কর না। 30 বছরের ছবিটা দিয়ে আমরা কি করতাম আমরা একটু বুঝাই কর না। মনে কষ্ট পাইছেন? জোয়ানরা কিছু বুঝছো নি, জোয়ানরা কিছু বুঝছো নি। দরকারটা কি ছিল? দরকারটা কি? হ্যাঁ, ওই মুরব্বী কয় বোকা, আঙ্গরে বোকা বানাইতো। তা আমরা বুঝি না এটা 30 বছরের ছবি না 80 বছরের ছবি, আমরা বুঝি না। আমরা বুঝি না এটা আজকের ছবি না অনেক আগের ছবি, এটা আমরা বুঝি না। কি এই ছবির রাজনীতি? এটা কি?